হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঠাকুরের আশীর্বাদে খুব খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে দেখো একটা স্পেশাল দিন, আর স্পেশাল দিন সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয় বলো? তো সেই শেয়ার করবো বলেই চলে এসেছি। তো দেখো, সন্ধেবেলায় আমি রেডি হয়ে নিয়েছি, যা সন্ধেটা দিয়ে আসলাম এইমাত্র ঠাকুর ঘর থেকে। তো আমি একটু রেডি হয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি ফেরেনি, তো বললাম একটু বাইরে নিয়ে যাবে, একটু দরকার আছে। তো বলো রেডি হয়ে থাকো, আমি আসছি। তো রেডি হয়ে নিয়েছি সেই কারণে। তো কি বিশেষ দিন সেটা সিক্রেট, টপ সিক্রেট, বাট তোমাদেরকে তো অবশ্যই বলবো। তা এখন বলছি না, যাই ওখানে যাই তারপর বলবো। তো তোমাদের দাদাভাই আসুক, তারপরে বেরোচ্ছি। আর আমি রেডি হয়ে নিয়েছি। দেখো নিচে একটা এইটা পরেছি, এটা অনেকটা ঘের জানো তো। আর সঙ্গে এই কুর্তিটা পরেছি, এটা আমার শান্তিনিকেতন থেকে নেওয়া, গুজরাটি স্টিচের ওপর। তো কেমন ড্রেসটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, রিকোয়েস্ট রইল, স্কিপ করে দেখো না কেউ। আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। একটু সাবস্ক্রাইব করো, পাশে দেখো, তোমাদের সাপোর্ট নিয়েই তো এগিয়ে যাবো বলো। তো চলো আগে বেরোই, বাইরে যাই, তারপর বলছি বিশেষ দিনটা কি, কেন না। তো গাইস, আমরা গন্তব্যস্থলে চলে এসেছি। আর এটা দেখে তোমরা বুঝতে নিশ্চয়ই পারছো, এটা একটা কেকের দোকান, মিও মডেল। তো আমি এখন ভেতরে যাচ্ছি। তো বিশেষ দিনটা হচ্ছে, তোমাদেরকে বলে দিচ্ছি, আমি এখানে কেক কেনার জন্যই এসেছি। আর আজকে তোমাদের দাদাভাইয়ের বার্থডে ছিল, তো সেই কারণে একটা কেক কিনবো বলে এসেছি। তো তোমাদের দাদাভাইকে না জানিয়ে ভেবেছিলাম সারপ্রাইজ দেব, কিন্তু আমি এখানের কিছু চিনি না, সেই জন্য তোমার দাদাভাইকে বলতেই হয়েছে। তোমার দাদাভাইকেই নিয়ে এসেছি। তো চলো, কেকটা পছন্দ হয়ে গেছে, তোমার দাদাভাই যেটা পছন্দ করেছে সেইটাই নেওয়া হয়েছে। তো কেকটাতে এখন নাম টাম লিখে নেব, তারপর বাড়ি গিয়ে কাটিং হবে। ঠিক করে বাঁধ, মোমোর স্যুপটা পড়ে যাবে না। সো গাইস, ফাইনালি আমরা কেক আর মোমোটা নিয়ে বাড়ি চলে এসেছি। আর তোমার দাদাভাই ওখানে মোমো অর্ডার করেছিল, এই জন্য একটু লেট হলো, দাঁড়িয়ে থাকতে হলো। আর তোমার দাদাভাই এমনি এসেছে বাড়ি 8:30টায়। তো গাইস, এখন আমি কেকটা ওপেন করে নিচ্ছি, আর এটা একটু গুছিয়ে নেব। আজকে সেরকম কিছু আয়োজন করা হয়নি, বিকজ তোমাদের দাদাভাই ডিউটির চাপে বাড়ি আসতে পারে না, 2-3 দিন পর আসে। তো আমি ফোন করেছিলাম, তো আগের দিনই ডিউটি করে অনেক রাত্রে ফিরেছিল বলে ফোনটা রিসিভ করেনি, আর সকালবেলাও বলেছিল যে আসতে পারবে না। তো আমি মাংস রান্না করেছিলাম শুধু, অন্যান্য সময় হয় যে 5 রকম ভাজা, একটা আয়োজন করা হয়, আর পায়েস টায়েস করা হয়, সেগুলো কিছু করা হয়নি। জাস্ট কেকটাই নিয়ে এসেছিলাম কিনে, যেহেতু সন্ধেবেলায় রাত্রি 8:30টার সময় বললো আমি আসছি, তো সেই কারণেই তো সেরকমভাবে কিছু তো ব্যবস্থা করতে পারলাম না, জাস্ট কেকটাই একটু খাওয়ালাম তোমাদের দাদাভাইকে। আর সত্যি কথা বলতে, তোমার দাদাভাই কোনো দিনই জন্মদিনে বাড়ি থাকে না, এই ফার্স্ট থাকলো, আর গত বছর ছিল। তো মোমোজ নিয়ে এসেছিলো, তো অনেক রাত হয়েছে বলে আমরা একটা একটা করে ভাগ করে সবাই মিলে খেলাম। 1 প্যাকেটই আনা হয়েছিল, যেহেতু মোমো খেয়ে নিলে কেউ আর ভাত খাবে না রাত্রে, আর মাংস ছিল যেহেতু, সেই জন্য 1 প্যাকেট তোমার দাদাভাই অর্ডার করেছিল, সেটা থেকে আমরা শেয়ার করে খেলাম। আর সোনাই খাচ্ছে, আমরা একটা একটা করে খেয়েছি, আর সোনাই হচ্ছে 2 পিস খেয়েছে। তো মোমোসটা বেশ ভালোই ছিল। আর খাওয়ার পর আমরা এখন একটু লং ড্রাইভে যাব বলতে পারো, মানে এত গরম না, সত্যি কথা জানো তো, ভালো লাগে না গরমের মধ্যে, যেন একটু মনে হয় যে একটু বাইরে যাই একটু হাওয়া খেতে। তো এখন চলে এসেছি পেট্রোল পাম্পে, বিকজ গাড়িতে যদি তেল না থাকে তো কি করে ঘুরতে যাবো বলো। তো ভাবলাম তেলটা ভরে নিচ্ছি, যখন ভরে নিই
তা ভরার পর তোমার দাদাভাই জিজ্ঞেস করলো কোন দিকে যাবে। আর সত্যি কথা, আমাদের ওখানে যেমন ছিল ফাঁকা রাস্তা ছিল, এখানে হেলমেট ছাড়া কোনো জায়গায় বেরোনো যায় না, চারিধারে এত গাড়ি আর বেরোতেও ভয় লাগে। তো আমি বললাম বারুইপুরের দিকে একটু চলো। তো এই বারুইপুরের দিকেই যাচ্ছি আমরা। আর এদিকে রাস্তাটা একটু ফাঁকা আছে, মানে এদিকে ভিড়টা একটু কমই থাকে, সেই জন্যই বললাম। তো রাত্রিবেলায় যেহেতু রাস্তায় ভিড় কম থাকলে দেখবে গাড়ি চালালে হাওয়া লাগলে বেশ ভালো লাগে, মুড আর মাইন্ড দুটোই ফ্রেশ হয়ে যায়। তো সেই কারণে আর অনেক দিন পর বলতে গেলে তোমাদের দাদাভাই টানা 5 দিন 6 দিন ডিউটি করার পর আজকেই বাড়ি এসেছে। তো বেশ হ্যাপি আছি। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো। তো আমরা হাওয়া খেতে খেতে যাচ্ছি, আর আমাদের গাড়ি চলাকালীন আমরা কোনো কথাই বলি না, চুপচাপ থাকি। আর তোমার দাদাভাই বিশেষ করে বাড়ি আসলেই দেখি ফোন, এত অফিস থেকে ফোন আসতে থাকে। তারপরে এখন খেলা চলছে তো খেলা দেখে। তো এই জায়গাটায় আমরা এসে দাঁড়াই। গতবার এসছিলাম যখন, তখন এই জায়গাটা বেশ ওপেন ছিল, বেশ সুন্দর ছিল, মানে বসার জায়গাটা ছিল, কী কারণে জানি না। আজকে দেখছি ঘিরে দিয়েছে। আর এটা একটা রেস্টুরেন্ট, কফি, একটা ক্যাফে আর রেস্টুরেন্ট, মনে হয় নিচেরটা রেস্টুরেন্ট, ওপর একটা ক্যাফে। আমরা কোনোদিন উঠিনি, যাইনি। আর এত রাত্রিতে যাওয়ার প্রশ্নই উঠছে না, বিকজ আমরা একটু পরেই বাড়ি চলে যাব আর গিয়ে রাত্রের ডিনারটা করব। তো সে কারণে কিছু খাইনি, জাস্ট বেড়ানোর জন্য এসেছিলাম হাওয়া খেতে। তো এই জায়গাটা সবাই দাঁড়িয়ে থাকে, খুবই ভিড় থাকে এই জায়গাটায় বিশেষ করে। আর দেখো এটা লেকের মতো আছে, জানি না তোমরা বুঝতে পারছো কি না, জল আছে। আর ওই সাইডটা ঘেরা ছিল, খুব সুন্দর জায়গাটা, আমার বেশ ভালো লেগেছিলো বলেই আমি আবার তোমার দাদাভাইকে আজকে বললাম নিয়ে চলো ওখানে। তো সেই কারণে এসেছে, তোমাদের বাইরে থেকেই দেখাচ্ছি, ভেতরে নিয়ে যাচ্ছি না। তো ফাইনালি আমরা একটু বসিনি, জাস্ট দাঁড়িয়েছিলাম, আমি বাইকে বসেছিলাম, তোমার দাদাভাই সেই খেলা দেখছিল, কোনো কথা নেই। তো বললাম চলো, অনেক রাত হয়ে গেছে। তো এখন প্রায় বাজে 11টা। তো বাড়ি যেতে যেতে 11:30 বেজে যাবে, তারপর রাত্রে ডিনার করে ঘুমাতে 12টা 12:30, সেই কারণে ব্যাক করছি। তো গাইস, কেমন লাগলো ব্লগটা কমেন্টস করো, ভালো লাগলে তো জানোই কি করতে হয়। তো আর ব্লগটা বড় করছি না, অনেকটাই বড় হয়ে গেল। তো এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।